তার বক্তব্যটি এরকম ছিল। যে হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে, বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে বড় একটা অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয়নি। তারা বারবার সাপোর্টাইজ করার চেষ্টা করতেছে এই সরকারকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে বারবার ফেলও করার চেষ্টা করতেছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে ৩-৪ বছর এই রকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটগুণ দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে ফ্রেমিং করে আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। তার বক্তব্যটি এরকম ছিল, যেটা অনেকের পছন্দ হয়নি, যার কারণে ও হতে পারে ধারণা স্পষ্ট এবং পরিকল্পিতভাবে তাকে শহীদ করা হয়েছে। তো আমরা সবসময় দেশের জন্য, দেশের জন্মভূমির জন্য, দিন ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য সবসময় অ্যাক্টিভ থাকব, কাজ করে যাব। এটা আমাদের নৈতিক এবং নাগরিক দায়িত্বও বটে। সবসময় সবাই সচেতন থাকার আহ্বান রেখে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।